নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় যে সবচেয়ে বেশি যে ইবাদতটি করেছেন জিকির আজকারের মধ্যে, মানে জিকিরের মধ্যে মেলা জিকির, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে জিকিরটি করেছেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহর সাথে তসবিহ বা তসবির সাথে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রশংসা বিজড়িত তসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর কখনো অন্য অন্য ভাষা, বিভিন্ন ভাষায় এসছে। যেমন রুকু সিজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। 6 নম্বর যে বিষয়টি ফজিলতের, আলহামদুলিল্লাহর ফজিলত, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ বললে মানুষের গোনা মোচন হয়, গোনা ঝরে পড়ে। গোনা যদি আপনি ঝরাতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন হতে চান, তাহলে গোনা থেকে পাপের বোঝাকে যদি নামিয়ে ফেলতে চান, ক্লিন হতে চান, তাহলে বেশি বেশি আল্লাহর কি করবেন? প্রশংসা করবেন তসবির সাথে। এই মর্মে হাদিস রয়েছে কয়েকটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআত মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে কি করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, আল্লাহর কি করছি? তাসবিহ পাঠ করছি তার প্রশংসার সাথে সাথে, হামদের সাথে সাথে। এটা যে করবে হুত্তাত খাতায়াহু, তার গোনাগুলি ঝরিয়ে দেওয়া হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগর মহাসাগরের ময়লা আবর্জনার সম পরিমাণ হোক না কেন, ফেনার সমান হোক না কেন, সাগরে কত ময়লা আবর্জনা জমে আছে, কত জায়গায় ভাসমান হয়ে আছে, কত ফেনা, ঢেউয়ের কারণে ফেনা হয়ে আছে, এত পরিমাণ যদি তার গোনা থাকে, তবু সেগুলো ক্ষমা করে দেবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার বলেন, 4.5 মিনিট লাগবে, মাত্র, বেশি লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মসজিদে যাচ্ছেন, আপনার মসজিদ যেতে 5 মিনিট লাগবে, আপনি চুপচাপ কেন আছেন? অভ্যাস করেন। মসজিদে ফিরে আসছেন, ধর মসজিদে যাওয়ার সময় হয়তো বলেন, কেউ কথা বলছেন, মসজিদে ফিরে আসুন, যে কোনো সময় কাজে যাচ্ছেন, গাড়িতে আছেন, আপনি এমনি বসে আছেন, একটা সিগন্যালে আপনার 5 মিনিট, কমপক্ষে 4-5 মিনিট, আর অনেক সময় যদি একবার থেমে যেতে হয় আর 10 মিনিট, এমনি এমনি বসে আছেন আপনি, আর এদিক সে তাকাচ্ছেন, কারো মেজাজ গরম হচ্ছে, কারো ভুলভাল দেখে একটা গাল বেরিয়ে গেল মুখ দিয়ে, উল্টো গোনার বোঝা। তা না করে আপনি নিজেকে ভালো কাজে মশগুল রাখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইত্যাদি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহু জিকির আজকার রয়েছে। মাত্র 4 মিনিট 4.5 মিনিটে আপনি এত নেকি পাচ্ছেন, আপনি যে সমস্ত গোনা ঝরিয়ে দেওয়া হবে। কাবিরা গোনা যদি হয় আপনার জীবনে, তাহলে তওবা তার সাথে করতে হবে, তওবা যোগ করেন, মাফ হয়ে যাবে। আর সাগীরা গোনা যতই থাকে না কেন, সব মাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। দ্বিতীয় হাদিসের মর্মে আরেকটি শোনাই। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 5926, আর সহিহ মুসলিমে 4857। আরেকটি হাদিস, সেটি আবু হুরায়রা বর্ণনা করছেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা হিনা ইউসবিহু ইয়ামসি, কেউ যদি সকাল আর বিকেল, সকাল সন্ধ্যা, বিকেল বলতে আসর থেকে নিয়ে আপনি মাগরিব পর্যন্ত পড়েন, এটি বেশি উত্তম। যদি ভুলে যান মাগরিব পরে পড়ে নেন। সকাল ফজর হয়েছে সুবহ সাদেক থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত সকাল যেহেতু বলা হয়, যে কোনো সময় পড়ে নিতে পারেন, যত তাড়াতাড়ি সকাল সকাল পড়ে নেবেন তত ভালো। যদি কেউ সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আল্লাহ তসবিহ করলো, আল্লাহর হামদ প্রশংসার ফজিলত, মিআতা মাররা 100 বার, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযালা মিম্মা, তার চাইতে বেশি ভালো নেকি নিয়ে, বেশি পরিমাণ নেকি নিয়ে কেউ হাসর মাঠে আসতে পারবে না। ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বাল আও যাদা আলাইহি, তবে কেউ যদি আপনার মতো সেম করে বা আপনার চাইতে বেশি, আপনি 100 বার পড়েছেন, আর একজন 150 পড়েছে, 200 পড়েছে, 500 পড়েছে, তখন সে দিয়ে যাবে। না হলে আপনার চাইতে বেশি নেকি নিয়ে কেউ যেতে পারবে না। সহিহ মুসলিমের 4858 নম্বর হাদিস। 7 নম্বর ফজিলত আলহামদুলিল্লাহ, তা হচ্ছে জান্নাত মানে কি? জান্নাতের শাব্দিক অর্থ কি? জান্নাত মানে বাগান, জান্নাত মানে বাগান।
এই জন্য জান্নাতে কোনো জায়গায় এক বচন বলা হয়েছে, কারণ বাগান বললে একটা গাছ দিয়ে বাগান হয় না, হ্যাঁ, অনেক গাছ হলে বাগান হয়। আর জান্নাত বলা হয়েছে মানে বহুমুখী, বহু রকমের ফলারের বাগান। সেই জন্য শুধু আম বাগান না, আর শুধু আপনার আপেল বাগান না, আর শুধু আপনার খেজুর বাগান না, বরং সব রকম ফল মূলের বাগান থাকবে। সেজন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বহু বাগান বিশিষ্ট। এর অর্থ কি করে থাকেন যারা অনুবাদক, বহু বাগান বিশিষ্ট, তাহলে সেখানে বহু বাগান রয়েছে আর বহু রকমের ফলের বাগান রয়েছে। জান্নাতের গাছ যা আছে তো আছে, আর আরো চান আপনি, কে চায় না বাগান? কারো যদি 10 বিঘা 20 বিঘা, আমাদের অঞ্চলে আম বাগান খুব বেশি, আম বাগানে কিন্তু ঢুকে যায়, এত বিশাল বিশাল বাগান আছে, এপার থেকে ওপার কিছুই দেখা যায় না। আম বাগানে কেউ কাউকে শেষ করে দিলে কোনো হদিস পাবেন না, একই বাগানের ভেতরে এক সাইডে আপনি আছেন, কিছুই জানতে পারবেন না, এত বিশাল বিশাল বাগান, কোনো কিছু দেখা যায় না। তো আর আরব দেশে যারা খেজুর বাগান দেখেছেন, বিশাল বিশাল বাগান, তারা তো জানেন। তো জান্নাতে আপনি একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ মানে একটা জান্নাতে, আপনার যে জান্নাত, সেই জান্নাতে একটা গাছ রোপণ করলেন। গাছ কি করলেন? রোপণ করলেন। জি, এই মর্মে হাদিস শোনাই আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, আমি সাক্ষাৎ করলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নৈশ ভ্রমণের রাতে, মেরাজের রাতে। জমিনি সফরকে ইসরা বলা হয়, আর আকাশের সফরকে মেরাজ বলা হয়। মেরাজ মানে চড়া, আরাজ চড়ার, আপনার সিঁড়ি বা লিফটকে মেরাজ। আর আপনার আসরা ইউসরি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মানে রাতের ভ্রমণ। এই রাতে যে আমাকে ভ্রমণ করানো হয়েছিল 7 আসমানের ওপর, তাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7ম আকাশ মোলাকাত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলের নাম ধরে ডাকবেন না, কিন্তু আমার আপনার জন্য হারাম, জায়েজ নয়, আল্লাহ কোরআন নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম কেউ এটা করতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইভাবে বলতেন, ইয়া হাবিবাল্লাহ, এভাবে বলতেন। তো বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিও। আল্লাহু আকবার। কোন সাহাবা আলাইহি আলাইহিস সালাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই হাদিস? জি, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ইয়া খলিল আল্লাহ। জি, আমার তরফ থেকে আপনার উম্মতকে বা তোমার উম্মতকে সালাম দিয়ে দিও। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে জানিয়ে দিও কি, আন্নাল জান্নাত তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হচ্ছে বড়ই উৎকৃষ্ট মাটি, উৎকৃষ্ট ভূমি। তুরবা মাটি, উৎকৃষ্ট মানে উর্বর, সম্পন্ন, যাতে উর্বর শক্তি অনেক বেশি থাকে। আজবাতুল মার, সেখানকার পানি হচ্ছে অত্যন্ত সুমিষ্ট, সুমিষ্ট পানি। আমাদের আশেপাশে কত পানি, পানির অভাব আছে, সাগর আর সাগর, কিন্তু এই পানি পান করে বাঁচতে পারবেন? কখনো পারবেন না, তাই না? পানি যদি না থাকে বিল্ডিং এ, কি যে অবস্থা হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, মনে হচ্ছে অশান্তির শেষ নেই। তখন বুঝতে পারছি, কিন্তু দেশে তো পানি অনেক সময় আযাব হয়ে যাচ্ছে, তো পানির কোনো মূল্যই নেই, এর নিয়ামতের কোনো কদরই নেই, মূল্যায়নই নেই। বড় নিয়ামত পানি। আজবাতুল মা, পানি খুব সুমিষ্ট। ওয়া আন্নাহা কিয়ানুন, আর জান্নাতে খোলা ময়দান রয়েছে, খোলা ময়দান, সুবর্ণ সুযোগ, চাষ করো, রোপণ করো। ওয়াইন্না গেরাসা, এই যে খোলা ময়দান তোমার রয়েছে জান্নাতে, বিশাল, এই নয় যে সামান্য কিছু, ধরেন দাম্মাম শহরের মতো একজনের, কত বিশাল, অমুলকান কবীরা, বিশাল রাজত্ব এক একজনকে দেওয়া হবে। আল্লাহু আকবার। দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাত, সর্বনিম্ন ওই জাহান্নামে জ্বলে জ্বলে যে জান্নাতে আসবে, ওই লোক সর্বনিম্ন জান্নাতি। আগামীকালকে হাদিস আছে সহিহ বুখারীতে, তাদেরকে জান্নাতীরা যখন অনেক দিন জাহান্নামে জ্বলে জ্বলে এসছে জান্নাতে, তখন তাদের উপাধি, নামই পড়ে যাবে জাহান্নামী। ওদেরকে জাহান্নামী বলে, এই জাহান্নামী শোনো, রাগ করবে না, আর খুশি হবে যে আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে উঠে এসেছি। কথা বলছেন? তো
সেখানকার ওয়াইন্না গিরাসাহা, আর সেখানে গাছের বাগানের যে গাছের রোপণ, সেটা কি দিয়ে হবে? সুবহানাল্লাহ বলে একটা গাছের রোপণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বললেন একটা গাছ রোপণ করলেন আপনি। জি, চারা রোপণ করা, বুঝলেন তো? চারা রোপণ করা, আমের চারা রোপণ করেছেন কেউ? লিচুর গাছ, জি হ্যাঁ, এগুলো চারা তৈরি করা হয়েছে।